তো লাল বাহাদুর শাস্ত্রী আমাদের ইন্ডিয়ার সেকেন্ড প্রাইম মিনিস্টার মারা গেছিলেন তাশকেন্টে। তাশকেন্ট টিভি টাওয়ার খুব ফেমাস একটা টুরিস্ট স্পট। টাওয়ারের এন্ট্রান্স একবার দেখুন, এটা হলো টাওয়ার ইউজেড ডিজিটাল টিভি অবজারভেশন ডেস্ক। দিস ওয়ান অসাধারণ, গোল করে অবজারভেশন ডেস্ক, এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে। মোটামুটি ছোট ছোট বিল্ডিং, 2 স্টোরিড 1 স্টোরিড বিল্ডিং একবার দেখুন। এখানে মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস হলো খুব ফেমাস। অবশ্যই তাশকেন্টে আসলে এই মিউজিয়ামে আসবেন, অবশ্যই ভিজিট করবেন। এখানকার কালচার এবং হেরিটেজ, এখানকার হিস্ট্রি সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। ড্রেস সেগুলো আছে একবার দেখুন, ড্রেসটা, টুপি যেগুলো পরে, খুব ছোট বটুয়া আর এই জামা। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, পেছনে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার যাকে বলে মুস্তাক লিলি স্কোয়ার। पैसा का तो चिंता करो मत, सस्ता है सब, एकदम खाना भी सस्ता है, रहना सस्ता है। 13th সেঞ্চুরিতে উনি রুলার ছিলেন। লেখা আমির তৈমুর। আপনি এখান থেকে সানসেট দেখতে পারেন, অসাধারণ লাগবে এই সানসেট দেখতে। নমস্কার সবাইকে, এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে আমার ডে 3 বলতে পারেন। আমি এসছি আগের দিন এসছি আমি এখানে, মানে পরশু এসছি। কালকে আপনাদের ফার্স্ট ইমপ্রেশন দেখেছিলাম, আজকে সিটি ট্যুর দেবো এবং ফার্স্ট ইমপ্রেশনের মধ্যে আমি কিছু জায়গা দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি সেগুলো বাদে যেগুলো ঘোরার জায়গা সেগুলো দেখাবো। টপ যেগুলো ঘোরার জায়গা এখানে তাশকেন্টে সেই সব জায়গাগুলো আপনাদের দেখাবো। তো দেখুন এখানে ইউরোপীয় ইউনিয়নের ফ্ল্যাগ আছে, কেন জানি না ইউরোপীয় ইউনিয়নের ফ্ল্যাগ, এটা কোনো ইউরোপের মানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পড়ে, তাদের কোনো বিল্ডিং, এখানে কোনো এম্বাসি বা কিছু আছে। তো এখন আমি আছি তাশকেন্ট, উজবেকিস্তানের ক্যাপিটাল, লার্জেস্ট সিটি অফ উজবেকিস্তান। উজবেকিস্তানের সেকেন্ড লার্জেস্ট সিটি হলো সামারকান্দ, তারপর আসে বুখারা। তো আমি উজবেকিস্তানের সম্বন্ধে সব কালকে আপনাদের বলেছি, যারা গিয়ে গিয়ে দেখে এসো, কালকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং আছে। ওকে, তো চলে এসেছি আমার ফার্স্ট ডেস্টিনেশনে, এটা হলো মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস। একবার দেখুন, বেশ সুন্দর, একদম সিটি সেন্টারে বলতে পারেন। এবং হোস্টেল থেকে আমার 500 মিটার আমার হোস্টেল, বেশ সুন্দর জায়গায় আছে। যদি পারেন, যদি তাশকেন্টে আসেন, আর্ট হোস্টেল, আমার যে হোস্টেল, সেই হোস্টেলটা বুক করতে পারেন। খুব সুন্দর এরিয়াতে আছে এবং সব কিছু অ্যাক্সেসেবল। তো চলো ঢোকা যাক। এখানে টিকিটের কী ব্যাপার আছে দেখি, কাসা, ফাঁকা লাগছে একদম। ওকে, তো এখানে টিকিট কাউন্টার, এটা যেরকম দেখালাম, এখানে কাসা লেখা, যেরকম আজারবাইজানও দেখেছি সব জায়গায় কাসা মানে টিকিট কাউন্টার। থ্যাংক ইউ। টিকিট কেটে নিয়েছি। 40,000 উজবেকিস্তানি সোম। 40,000 উজবেকিস্তানি সোম মানে ধরে নিন হলো অ্যারাউন্ড $3 কাছাকাছি, $3 কাছাকাছি। ঠিকঠাক প্রাইস আছে, কারণ এখানকার এন্ট্রান্সগুলোও ঠিকঠাক একদম বলবো, বেশিও না কমও না। যেরকম আমি গেছিলাম হলো টার্কিতে প্রচুর এন্ট্রান্স, সব জায়গাতে €30, €20, €25, €80। তো এখানকার উজবেকিস্তানের সব কিছুই আমি বলবো একদম রিজনেবল রেটে আছে। খাবার থেকে লজিংটাও আমি বলবো অত বেশি না বাকি কান্ট্রিগুলোর তুলনায়। অবশ্যই উজবেকিস্তানে ঘুরতে আসুন, খুব ভালো জায়গা। আমি চাই আপনারা সবাই ঘুরতে আসুন উজবেকিস্তানে। আমি যেই জায়গায় আছি সব জায়গায় আপনাদের কীভাবে ঘুরতে হবে, কীরমভাবে ঘুরতে হবে, কত খরচা, সব কিছু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে চলে আসতে পারেন আমার ব্লগ দেখে। মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস, এটা সম্বন্ধে একবার আপনাদের বলি। একবার দেখুন টাইলসের কাজগুলো, দেখুন অসাধারণ সুন্দর টাইলসের কাজ, ছোটো টাইলসের কাজ, ডিটেলিংগুলো একবার দেখুন। এখানে নীল রঙের টাইলস আছে এবং সবুজ রঙের টাইলস আছে, সবই ইসলামিক স্ট্রাকচার এগুলো থাকে। এগুলো ইরানিয়ান স্ট্রাকচার অনেকটা বলতে পারেন, কিন্তু এটা না, এগুলো হলো লাইক ইউএসএসআর কান্ট্রি 1991-এ ইন্ডিপেন্ডেন্স পায়, তারপর থেকে নিজের রিপাবলিক ফর্ম করে, ফ্ল্যাগও পাল্টে যায় এবং তাদের নিজের হেরিটেজ আস্তে আস্তে বিল্ড হয়, তাদের রিচ ইন কালচার আস্তে আস্তে ফুটে ওঠে। কারণ তারা যখন ইউএসএসআর আন্ডারে থাকে অতটা নিজেদের খুলতে পারেনি, এখন যতটা খুলে উঠছে। মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস বিল্ড হয় 1930-তে এবং এখানে 4000-এর উপরে হাতের কাজ আছে। হাতের কাজ মানে হ্যান্ড, মানে আমি বলবো কি, মানে এখানে পেন্টিং আছে, উডেন স্ট্রাকচার আছে, অনেক কিছু আছে। চলো আপনাদের দেখাই। লেটস, কোথা দিয়ে ঢুকে, কোথা দিয়ে, এখান থেকে হবে, লেটস গো। একবার দেখুন এখানকার হাতলটা, খুব ভারী, ওরে অসাধারণ, নাইস। মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস হলো খুব ফেমাস এবং খুব মানে টপ 5-এর মধ্যে পড়ে এখানকার ট্যুরিস্ট স্পট। কেন সেগুলো আপনাদের বোঝাই। অবশ্যই তাশকেন্টে আসলে এই মিউজিয়ামে আসবেন, অবশ্যই ভিজিট করবেন। এখানকার কালচার এবং হেরিটেজ, এখানকার হিস্ট্রি সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। একবার দেখুন এখানে ক্লে পটগুলো, একবার দেখুন কি সুন্দর চিনেমাটির কাজ করা আছে, অসাধারণ সুন্দর এদের পটারির কাজ, একবার দেখুন অসাধারণ। এখানে সব লেখা আছে ডিটেলসে, এখানে দেখুন ইংলিশেও লেখা আছে টি স্টেট উজবেকিস্তান তাশকেন্ট 1988। তো 3টে ল্যাঙ্গুয়েজ, একটা হলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা উজবেকিস্তানি ল্যাঙ্গুয়েজ, একটা হলো আপনার ইংলিশ। তো এখানে সব রকমভাবেই লেখা আছে 3টে ল্যাঙ্গুয়েজ, এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যে কোনো ইউএসএসআর কান্ট্রির সেকেন্ড ল্যাঙ্গুয়েজ,
এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ, মানে এখানকার ল্যাঙ্গুয়েজ উজবেকিস্তানের উজবেক ল্যাঙ্গুয়েজ। আর এখানে দেখুন ক্লে পট, কতগুলো ক্লে পট বলবো না, চিনেমাটির কাজ, এগুলো আমি তো ধরতে পারছি না, ধরে আমি বোঝাতে পারছি না। এখানে লেখা আছে ইটস টি সেট স্প্রিং সেম। এবং এখানের ভেতরের একবার কাজগুলো দেখুন, অসাধারণ সুন্দর, ছোট 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 ডিটেলিংসগুলো দেখুন। I'm so cold, yeah, my heart's sinking like a stone. সেকশন থেকে এবার পেন্টিং সেকশনে চলে এসেছি। এগুলো হলো এনাদের পেন্টিং। একবার দেখুন কি সুন্দর সুন্দর পেন্টিং এবং সব ডিটেলস লেখা আছে এখানে। যেরকম এটা লেখা আছে ইংলিশ গার্ল উইথ আ জাগ। এখানে পরপর দেখুন পেন্টিং করা আছে, সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। সেগুলো আছে, একবার দেখুন ড্রেসটা একদম পুরো এখানকার কালচারাল ড্রেস। এগুলো কার্পেট সুন্দর, এবং এখানে টুপি যেগুলো পরে খুব সুন্দর। এখানে অনেককেই দেখছি টুপিগুলো পরতে, সামারকান্দে গেলে বুখারায় গেলে এগুলো প্রচুর দেখতে পাবো। সেম এই জিনিসটাও একবার দেখুন, জুতো, ছোট ছোট বটুয়া আর এই জামা, খুব সুন্দর এথনিক ড্রেস। চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। লেটস গো। তো আমি এখন যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো 2.2 কিলোমিটার আমার মানে মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্টস থেকে। আমি হেঁটে যাচ্ছি, তারপর ওখান থেকে আমি বাস ধরবো। কারণ কালকে আপনাদের মেট্রো কমিউনিকেশন দেখিয়েছি কীরকম এখানকার মেট্রো স্টেশন হলো দার্শনীয় স্থান অবশ্যই, এবং অসাধারণ। প্রত্যেক কটা মেট্রো স্টেশনের আলাদা থিম আছে, এবং মেট্রো হলো 1977 11th নভেম্বর, এক্স্যাক্টলি 11th নভেম্বর মেট্রো ইনগরেট হয়, এবং খুব সুন্দর মেট্রো। অবশ্যই তাশকেন্তেলে মেট্রো চড়বেন এবং মেট্রো এক্সপিরিয়েন্স করবেন। খুব অ্যাডভান্স মেট্রো এবং সেন্ট্রাল এশিয়ার ফার্স্ট মেট্রো। প্লাস আজকে আমি লোকাল ট্রান্সপোর্ট মানে বাস আমি অ্যাভেল করবো। বাসে ডাইরেক্ট ক্রেডিট কার্ড চলে নাকি না ক্যাশ নেয় আমাকে দেখতে হবে, কারণ আর্মেনিয়াতে যেরকম হলো কিয়স্ক মেশিন ছিল, কিয়স্ক মেশিনে আমাকে টিকিট বার করতে হয়েছিল, টিকিট বার করে সেখান থেকে আমাকে স্ক্যান করতে হয়েছিল। তো বাসে ডাইরেক্ট কার্ড নাও নিতে পারে, ডাইরেক্ট ক্যাশ নাও নিতে পারে, তো আমাকে সেটা দেখতে হবে। তো একবার রাস্তাগুলো দেখুন, অসাধারণ সুন্দর এই রাস্তা, পুরো আর্মেনিয়ার মতন লাগছে আমার যখন থেকে এসেছি। জবে থেকে এসেছি, আমার 3 দিন হয়ে গেল এখানে। খুব মানে এই জায়গাটা ছিমছাম খুব, কিন্তু প্রচুর পপুলেটেড হলো তাশকেন্ত, কারণ উজবেকিস্তানের 3.7 crore উজবেকিস্তানের পপুলেশন, তার মধ্যে 80% থাকে হলো তাশকেন্তে, এবং মোর দেন 3 crore পিপল এই তাশকেন্তে থাকে। এখানে কারেন্সি হলো উজবেকিস্তানি সোম। 1 ইন্ডিয়ান কারেন্সি মানে হলো 147 উজবেকিস্তানি সোম, এবং ইউএসডি যদি ধরি 1 USD মানে হলো 12,960 উজবেকিস্তানি সোম। তো অলমোস্ট চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের সামনে। একবার দেখুন এখানে রাস্তাঘাট খুব সিস্টেমেটিক, প্রচুর পুলিশ আছে এখানে, এবং হুটহাট রাস্তা পার করা যায় না, আমাকে এখানে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার করতে হবে। আর যদি আপনি জেব্রা ক্রসিং ধরেন তাহলে পেডেস্ট্রিয়ানের প্রায়োরিটি আগে, গাড়ি থেমে যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো সব এরকম, USSR কান্ট্রিগুলো তো সব এরকম, বেশ ভালো এই সিস্টেমটা। তো চলো, যতক্ষণ এটা রেড আছে, গ্রিন কখন হয় দেখি, যাওয়া যাক। তো এটা রেড হয়ে আছে, এটাকে গ্রিন করতে গেলে আমার মনে হয় এটা টিপতে হবে। টিপলাম, দেখুন ব্লিঙ্ক করছে। হ্যাঁ, হয়ে গেছে। চলো, সুন্দর দেখুন, গ্রিন হয়ে গেল, আমি বেরিয়ে গেলাম এবং সব গাড়ি দাঁড়িয়ে আছে। সুন্দর, এখান থেকে হেঁটে এবার ওইদিকে ঢুকতে হয় মনে হয়, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার দ্যাট সাইড। ওকে, থ্যাংক ইউ। তো চলো, এদিক দিয়ে ঘুরে যেতে হবে, এবং যে কোনো কান্ট্রিতে গেলে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ জেনে রাখবেন। থ্যাংক ইউ, রাহমত এখানে। তারপর হলো প্রাইস মানে হাউ মাচ, নাটস 1 2 3 4 5 সব কান্ট্রি জেনে রাখলে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারবেন। তো গুগল ম্যাপ আমাকে যে রাস্তা দেখাচ্ছিলো সেটা ক্যাবিনেট অফ মিনিস্ট্রির থ্রু দিয়ে। একবার দেখুন, এটা হলো ক্যাবিনেট অফ মিনিস্ট্রি। এখান দিয়ে আমার রাস্তা দেখাচ্ছিলো, ওই দিক দিয়ে আমি পুরো ঘুরে এসেছি, তাই আমাকে ওইখানে যেতে হবে, আমাকে তাই মেন রোড দিয়ে যেতে হবে। এটা পুরোই ক্যাবিনেট অফ মিনিস্ট্রি, বিশাল বড় এরিয়া জুড়ে, তাই জন্য বন্ধ, তাই জন্য ঢুকতে দিচ্ছে না। আমি প্রথমে ভাবলাম কী প্রবলেম, তারপর দেখি এখান দিয়ে প্রাইম মিনিস্টার গেলেন, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, আমাকে ভিডিও করতে দিল না। তো যাই হোক,
যাওয়া যাক। বেশ সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে, কারণ ঠান্ডার জায়গায় হাঁটতে বেশ ভালোই লাগে। গরম তো এসে গেছি আমি আমার নেক্সট ডেস্টিনেশন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। পেছনে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, যাকে বলে মুস্তাক লিলি স্কোয়ারও বলে এটাকে। একবার দেখুন, খুব সুন্দর। এর ভেতরে ঢুকে আপনি পার্ক টাইপের, ভেতরে ঢুকে আপনি এনজয় করতে পারবেন, এখানকার কালচার বুঝতে পারবেন। এবং পাশেই হলো মিনিস্ট্রি, তাই জন্য ভিডিও করতে দিচ্ছে না ওইদিকে। চলো ঢুকি, ঢোকা যাক। খুব সুন্দর জায়গা এবং লাইক বলতে পারেন একদম সেন্টার। এইটা চরসু বাজার, এগুলো সেন্টার। ফাউন্টেন বন্ধ আছে, সব বন্ধ আছে এখানে। তো এখানেই এন্ড, এখানে পুরো ক্লোজ করা আছে। আজকে কোনো স্পেশাল দিন আছে। এখান থেকে আমাকে ছবি তুলতে বলছে, ফ্রম ইয়ার ফটো। ওকে, তো এখান থেকে দেখুন মাঝে স্ট্যাচু আছে, আর এই দিকটাই পুরো গেট একদম এখানে পুরো। আর এখান থেকে স্ট্যাচু কি করে দেখা যাচ্ছে না, আমাকে ঢুকতে দিচ্ছে না এখানে। আজকে বললাম কোনো স্পেশাল দিন বলে আমাদের ঢুকতে দিচ্ছে না। এখান থেকে যা ছবি তুলতে হবে। তো চলো এটা দেখে নেক্সট যাব আমির তৈমুর স্কোয়ার। তো আমি অলমোস্ট চলে এসেছি আমির তৈমুর স্কোয়ারের সামনে। এটা খোলা আছে, এটা হলো আপনাদের বোঝাচ্ছি আমির তৈমুর স্কোয়ার কি। এটা বিশাল বড় এরিয়া এবং ওখানে পার্ক টাইপের ফাউন্টেন করা আছে এবং আপনি পুরো মানে প্রায় হলো 1 কিলোমিটার রেডিয়াস। আমি অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি। একবার দেখুন এখানে কত রকম পেন্টিং জিনিসপত্র এখানে সেল হচ্ছে, অসাধারণ। এখানে দেখুন কত রকম ব্যাচেস আছে, ব্যাচ। এখানে দেখুন একটা করে ব্যাচ আছে। নাইস নাইস। সব এখানকার ক্যাসেট আছে, এখানে পুরোনো দিনের দেখুন ক্যাসেট আছে। অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে, ইন্টারেস্টিং। আমির তৈমুর স্কোয়ার আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। এখনও ঢুকিনি সামনে, তাও কত রকম পেন্টিং একবার দেখুন। এখানে পরপর পেন্টিং আছে এখানে, অসাধারণ। আর পেন্টিংগুলো দেখুন, পেন্টিংগুলোর একটা আলাদা মাধুর্য আছে। এটা কোথাকার? এটা এখানে 5000, এটা জানি না কোথাকার। এটা মালয়েশিয়া, এগুলো আমার কাছে আছে। এটা সাইবেরিয়া রুপেয়া। ওকে, আমি এগুলো যাবো, সব কালেক্ট করব। আমি নেই না, কারণ আমি যে কটা কান্ট্রিতে যাই সে কটা আমি কালেক্ট করি, নিজে হাতে কালেক্ট করি। আমার কিনে লাভ নেই। ইউনিক নোট আমি কিনি, সব রকম নোট আমি কিনি না। তো অনেকক্ষণ ধরে ঘুরছি, খাবো এবার কিছু। এখানকার দেখি হট ডগ কীরকম হয়। হট ডগ এখানে আছে, কিন্তু বার্গার নেবো আমি। আর এখানে বার্গারগুলো প্রাইস দেখুন 23,000, 24,000, 22,000 আর 1 USD মানে 13,000ই ধরুন। তো ঠিকঠাক প্রাইস, একদম ঠিকঠাক। 22,000 মানে হলো 150 টাকায় আমি একটা বার্গার পেয়ে, চিকেন বার্গার। ইটস গুড। এবং তৈমুর স্কোয়ারের মতন এত সুন্দর জায়গায় দেখুন চারিদিকে পেন্টিং সোভেনিয়ার। হ্যাঁ, দিস ওয়ান, দিস 25, 22। হ্যাঁ, ওকে। তো আমাকে দিয়ে দিচ্ছে চিকেন বার্গার, একদম দেখুন সুন্দরভাবে খাবো এখানে বসে। নন রেস্টুরেন্ট, একদম ন্যাচারাল, একদম বসে। তবুক মানে চিকেন খুব সুন্দর। তো চলো এটা খেয়ে যাবো তৈমুর স্কোয়ারের দিকে, তারপরে আরও আপনাদের ঘোরাবো। তো চলে এসেছি একদম আমির তৈমুর স্কোয়ারের সেন্টারে। একবার দেখুন ওইখানে স্ট্যাচু আছে, এইখানে স্ট্যাচু। আমাকে রাস্তা পার করে যেতে হবে। এখানে অনেকটা বড়, প্রায় 1 কিলোমিটার রেডিয়াস, তার মানে 2 কিলোমিটার ডায়ামিটার, অনেকটা বড়। তো চলো যাওয়া যাক। এখানেও সাবওয়ে ধরে ওইদিকে যেতে হবে। তো এটা একটা একদম পুরো পার্ক, এটা পুরো। এখানে প্রচুর গার্ডেন করা আছে এবং বসে আপনি রিল্যাক্স করতে পারবেন, গল্প করতে পারবেন। এবং এখানে আমির তৈমুরের স্ট্যাচু করা আছে। 13th সেঞ্চুরিতে ইনি রুলার ছিলেন এবং তার স্ট্যাচু এবং ঘোড়ায় চড়ে তিনি একের পর এক যুদ্ধ জয় করতেন, লাইক চেঙ্গিস খান। একবার দেখুন এখানে আছে লেখা আমির তৈমুর, বাকিটা উজবেকিস্তানের ল্যাঙ্গুয়েজে লেখা। আর এটা ওনার স্ট্যাচু, অসাধারণ। এবং এইটা সেন্টার করে পুরো এই পার্কটা, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। এবং এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সিটি সেন্টার। তাশকেন্তে আসলে আমির তৈমুর স্কোয়ারে আসবেন, অসাধারণ জায়গা, এনজয় করতে পারবেন। এবং অনেক সোভেনিয়ার কেনার জায়গা আছে, কেনাকাটি করার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। আপনার নাম? कैलाश। आप कहाँ से? मैं इंडिया से। इंडिया से कहाँ से? इंडिया से, गुजरात से। मैं बंगाली में बातें कर रहा था तो उनको लगा कि मैं बांग्लादेश से हूँ। बहुत लोग को ऐसा लगता है, पर मैं कोलकाता से हूँ, जैसे मैंने बोला। तो कैसा लग रहा है आपको उज्बेकिस्तान? अच्छा है कंट्री। जैसे मैंने सोचा था कि बहुत एक्सपेंसिव वैसा तो नहीं है, सस्ता है। टैक्सी तो बहुत सस्ता है यहाँ पे। मैं टैक्सी एग्जैक्टली, यंडेक्स गो भगवान है यहाँ के लिए। भगवान है यहाँ के लिए। सही बता रहा हूँ। आप आना चाहो तो ज़रूर आइए। कम से कम 3 से 4 दिन का प्रोग्राम रख के आइए, आपको मज़ा आएगा। और पैसा का तो चिंता करो ही मत, सस्ता है सब एकदम। खाना भी सस्ता है, रहना सस्ता है, सब सस्ता है।
एकदम टैक्सी के बारे में जो बोला, टैक्सी बहुत ही सस्ता है यहाँ पे। मैं टैक्सी किया $2 $1 में बहुत दूर दूर पहुँच जाओगे। 5-6 किलोमीटर खाली 150 रुपये ले रहे हैं। हाँ 150 रुपये ले रहे हैं। अच्छा लोग कैसे हैं? लोग बहुत प्यारे हैं, बहुत हेल्पफुल हैं और मेहमान नवाजी में एक नंबर। मेहमान नवाजी में एक नंबर। मैं समरकंद था इसके पहले 2 दिन, बहुत मजा आया। बहुत। समरकंद तो इससे थोड़ा अंडर डेवलप्ड है। अंडर डेवलप है पर यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट है वो। इसके लिए। अच्छा बुखारा नहीं गया सर, बुखारा नहीं। तो मेरा भी प्लान था समरकंद का, पर मैं आज जा रहा हूँ यहाँ से अलमटी, जो भी है। ठीक है चलिए, थैंक यू, नाइस टू मीट यू। कैलाश, अच्छा नाम। मैं नया सब्सक्राइबर इनका हूँ, ठीक है। आप भी सब्सक्राइब करो, एकदम सब्सक्राइब कीजिए। थैंक यू। এখানে একবার বিল্ডিংগুলো দেখুন, আস্তে আস্তে উজবেকিস্তান কিন্তু ভালো ডেভেলপ হচ্ছে। দেখুন বিল্ডিংগুলো অসাধারণ। এইদিকে বেশ উঁচু বিল্ডিং, এটা শিওর সোভিয়েতের টাইমে ছিল না, এটা নতুন হয়েছে আফটার 1991। চলো বাস স্ট্যান্ড চলে এসছে, এখান থেকে আমি বাস ধরবো। আমার জানি না ইন্টারনেট এখানে একটু এয়ারটেল প্রবলেম করছে, আমাকে 91 এটা মনে হয় যাবে। তো চলো যাওয়া যাক 91। লেটস গো, বাসে ওঠা যাক। এখানে ডাইরেক্ট ভিসা মাস্টার কার্ড নিয়ে নেয়। চলো মাস্টার কার্ড সোয়াইপ করি, যেরকম আমি জর্জিয়াতে দেখেছিলাম। আর্মেনিয়াতে এরকম না, ডাইরেক্ট কার্ড নেয় না, কিন্তু জর্জিয়াতে ডাইরেক্ট কার্ড নেয়। ডান, চলো। বাস দেখুন এখানকার যেরকম নর্মাল বাস হয়, ক্যামেরা আছে, সিটিং এরিয়া, প্লাস ওইখানে হলো মানে হ্যান্ডিক্যাপদের বসার জায়গা আছে। চলো, এখানে অকওয়ার্ড হয় খুব এরকমভাবে ব্লগ করতে। স্টার্ট হোক, কিছুক্ষণ লাগবে, মোটামুটি 10-15 মিনিট লাগবে যেতে। তো লাল বাহাদুর শাস্ত্রী আমাদের ইন্ডিয়ার সেকেন্ড প্রাইম মিনিস্টার মারা গেছিলেন তাশকেন্তে 11th জানুয়ারি 1996-এ। 10th জানুয়ারিতে তাশকেন্ট ডিক্লারেশন সাইন হয় পাকিস্তানের সাথে, তার পরের দিনই মারা যান। এটা রিউমার আছে হার্ট অ্যাটাক বলে, কিন্তু পয়জনও হতে পারে, এই দুটোর মধ্যে রিউমার আছে। তাই জন্য তাশকেন্তের ইন্ডিয়াতে এত নাম শোনা যায় লাল বাহাদুর শাস্ত্রীর জন্যই, এবং এখানেও লাল বাহাদুর শাস্ত্রীকে অনেকেই চেনে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বলে, এবং এখানে মারা গেছিলেন বলে। তো চলেই এসছি একদম টিভি টাওয়ারের সামনে, বেশ উঁচু টিভি টাওয়ার। তো সামনে যাই, টিভি টাওয়ার সম্বন্ধে আপনাদের বলবো। তাশকেন্ট টিভি টাওয়ার খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। কেন ট্যুরিস্ট স্পট ফেমাস আপনাদের বলছি। এটা তৈরি হয় হলো 1985-এ। যখন এটা তৈরি হয় তখন এটা 5th টলেস্ট টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ছিল, এবং এখন এটা 12th টলেস্ট টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটার হলো হাইট হলো 1200 ফিট আর 370 মিটার এটার হাইট। তো চলো একবার দেখা যাক। এটা মেইনলি ডেভেলপ করে টিভি সিগন্যাল এবং রেডিও সিগন্যালের জন্য, তখনকার দিনে 1985-এর কথা বলছি। এবং তখন ব্রডকাস্টের জন্য এটা তৈরি করা হয়, এবং এখনও এটা বিশাল বড় ট্যুরিস্ট স্পট এবং বিশাল বড় অ্যাট্রাকশান এবং বিশাল বড় ল্যান্ডমার্ক তাশকেন্টের। তো টাওয়ারের এন্ট্রান্সের সামনে পৌঁছে গেছি। এটা হলো টাওয়ারের এন্ট্রান্স, একবার দেখুন। এটা হলো টাওয়ার, অনেকটাই উঁচু, একদম উপরে উজবেকিস্তানের ফ্ল্যাগ আছে। চলো দেখি কি মানে টিকিট এবং কতটা উপরে ওঠা যায়, কি ব্যাপার বৃত্তান্ত জানা যাক। দেখুন লেখা আছে উজদি ইউজেড ডিজিটাল টিভি টাওয়ার। তো চলো দেখি এখানে এন্ট্রান্স কি আছে। তো এটা হলো এন্ট্রান্স এখানকার, একবার দেখুন। 60,000 উজবেকিস্তানি সোম। তো চলো যাওয়া যাক, টিকিট নিয়ে নিই। আর এখানে একদম এন্ট্রান্স টিকিট। তো টিকিট পেয়ে গেছি 60,000। দেখুন এতগুলো টিকিট দিয়েছে, কেন জানি না। এখানে এন্ট্রান্স 1 2 3 4 5 21 5 6 7 8 9 10 so many ticket. Why so many ticket? Huh, okay. One это тебе. Okay, and another 4? Тебе не надо, вот. Okay, thank you Rahmat. ওকে, তো চলে এসেছি একদম টাওয়ারের ভেতরে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। একবার দেখুন এখানে পরপর ইনফরমেশান দেওয়া আছে টিভি টাওয়ারের মতন। এইটা দেওয়া আছে হলো লাইক 368 মিটার, জার্মান হানসেলমান 1965 1969 204 মিটার এখানে, এবং পরপর টাওয়ার করা আছে। একবার দেখুন এইটা একটা করা আছে হলো গ্রাইগ 1994 1997, পরপর সব করা টাওয়ার দেওয়া আছে এখানে, ডিটেলস কোনটার কত হাইট, কোনটার কত কি। এখানেও দেখুন লেখা আছে ভিয়েনা টাওয়ার, অস্ট্রিয়া। এটা অস্ট্রিয়ার টাওয়ার এটা। এগুলো প্রত্যেকটা টাওয়ারে ইনফরমেশান দেওয়া আছে, কারণ এটা হলো 12th টলেস্ট টাওয়ার। এখনকার দিনের আগে ছিল 5th টলেস্ট, যেটা আমি বললাম। এখানেও দেখুন টাওয়ার করা আছে পরপর।
এটা আছে হলো সিডনি অস্ট্রেলিয়াতে এই টাওয়ারটা আছে, পরপর সব টাওয়ারে ইনফরমেশন দেওয়া আছে। কোরিয়া, এটা হলো মেক্সিকো, এখানে টার্কিতে এটা আছে চামলি। যারা যারা আমার টার্কির ব্লগ দেখুনি গিয়ে দেখে এসো। এবং এখানে আছে হলো এখানে হল্যান্ডের টাওয়ার আছে জি মাস্কান্ত। এবং পরপর দেখুন কতগুলো টাওয়ার এখানে, অসাধারণ। ক্যানাডাতে এটা আছে, আর এটা আছে হলো আবার অস্ট্রেলিয়াতে রিয়াল্টো। গুড। ক্যানাডাতে এটা আছে হলো অলিম্পিক স্টেডিয়াম, দিস ওয়ান। তো চলো এগোনো যাক, এবার টাওয়ারের টপে উঠবো, দেখি এখানে কি লিফট আছে। এবং এন্ট্রান্স ফি 60,000, মানে আপনাদের বলে দিই মোটামুটি ধরে নিন 13 যদি হয় তাহলে $5 থেকে একটু কম, মানে হলো ওই 450 টাকা 430 টাকার কাছাকাছি এখানকার এন্ট্রান্স। দিস ইজ দ্য লিফট ফর টাওয়ার টপ। 6 observation, 8 restaurant. থ্যাংক ইউ। তো চলো 6 অবজারভেশন ডেস্ক অ্যান্ড 8 ইজ রেস্টুরেন্ট। তো অবজারভেশন ডেস্কে যাব, এটা টাওয়ার। চলে এসেছে 6th ফ্লোর অবজারভেশন ডেস্ক, দিস ওয়ান, অসাধারণ। ওহো। তো চলো এই দিক দিয়ে ঢুকি আমি। ওকে, তো ঢুকে গেছি আমি। একবার দেখুন, দিস ইজ অবজারভেশন ডেস্ক অফ তাশকেন্ত টিভি টাওয়ার। এবার অনেকটা আমার বুর্জ খালিফার কথা মনে পড়ছে, কারণ যখন গিয়েছিলাম এরকমই অবজারভেশন ডেস্ক। 6th ফ্লোর এটা। একবার দেখুন, গোল করে অবজারভেশন ডেস্ক, এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে, বিউটিফুল। ওহো, ওইদিকে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, একবার দেখুন ওই বিল্ডিংগুলো। এদিকেও কত ছোট বিল্ডিং, এবং এখানকার সবকটা বিল্ডিংয়ের স্ট্রাকচার এরকম আমি ফ্লাইট থেকে নামার সময় দেখেছিলাম। আর এখানে ওয়াটার পার্ক আছে এখানে, আর এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। চলো একটা 360 রাউন্ড মারি, দেখি আর কি আছে এই দিক থেকে। আর এইদিকে দেখি একবার, সবকটাই মোটামুটি ছোট বিল্ডিং, 2 স্টোরিড 1 স্টোরিড বিল্ডিং। একবার দেখুন এখানে, দারুণ লাগছে শহরটা পুরো। এই দেখুন, I'm so cold, yeah, my heart's sinking like a storm. এখানে ক্যাফেটেরিয়া আছে, একবার দেখুন, কফি, জল, আপনি কোল্ড ড্রিঙ্কস সবই কিনতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এই ভিউ, ট্রেন লাইন দেখতে পাচ্ছি ওখানে। আমি যেরকম ইভিনিংয়ের টাইমে এসেছি, মানে হলো সন্ধ্যা হওয়ার ঠিক আগে দেখুন সানসেট হচ্ছে 4:30 5:30 বাজে। আপনি এখান থেকে সানসেট দেখতে পারেন। অবশ্যই আমি বলবো ইভিনিংয়ে আসবেন, সানসেটটা দেখতে পাবেন, অসাধারণ লাগবে এই সানসেট দেখতে। দাঁড়িয়ে সানসেট দেখি, খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ লাগবে সানটা ডাউন হতে। দেখা যাক। এরপর দেখুন কত বড় শহর, 80% পপুলেশন এখানে থাকে, সেটা বোঝা যাচ্ছে। বিশাল বড় শহর, এবং দুই দিক থেকে যখন দেখছি অনেক বড় শহর, অনেক ছড়ানো শহর, অনেক উঁচু বিল্ডিং আছে, কিন্তু ম্যাক্সিমাম 2 স্টোরিড 1 স্টোরিড বিল্ডিং আমি যেটা বললাম। এবং এখানে বরফ পড়ে এরমভাবে বিল্ডিংগুলো করা আছে, এবং সোভিয়েত টাইমের থেকে এই শহরটা চলছে, অনেক পুরনো শহর, খুব ভালো। এত বড় শহর এখানে না আসলে বুঝতে পারতাম না এই ভিউটা না পেলে। তো অবশ্যই আসুন, তাশকেন্তে আসুন, এটা দেখুন। এবং উজবেকিস্তান সিরিজ চলছে, দেখতে থাকুন। তার আগে অনেক সিরিজ আছে, ওয়ার্ল্ড ট্যুর সিরিজ চলছে, প্রত্যেক কটা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। পরপর দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও কেমন লাগলো এই টাওয়ার এবং আজকের দিনের ট্যুর এবং উজবেকিস্তান কেমন লাগছে। ধন্যবাদ, দেখা পরের লাগে।